গুড ইভিনিং ফ্রম তারাপীঠ। তো একদম তারাপীঠে এসেই আমরা আজকে শুরু করলাম এখানকার ব্লগটা। এসেছি ট্রেনে, আর এখন এসে ট্রেন থেকে পৌঁছে গেছি পুরো তারাপীঠ। তারাপীঠ বাজার আর মেন রাস্তা আর কি, তারাপীঠ বাজারে যাইনি। তো কালকে সকাল থেকে শুরু হবে পুজো, আর পুজোর সব ডিটেলস আর সব কিছু পুরো ব্লগটার সামনে থাকবে। পরপর ব্যাক টু ব্যাক দুদিনের পুরো এটা থাকবে হচ্ছে আমাদের ব্লগটা। আর দুদিনের ব্লগে কি কি আমাদের সামনে দুটো ব্লগ উঠবে, সেই দুটো ব্লগে পুরোটাই দেখাবো যে আমাদের ভান্ডারা হচ্ছে, কোথায় পুজো হচ্ছে, দুটো জায়গায় পুজো হবে, মায়ের মন্দিরে পুজো হবে, সেটাও দেখাবো কি কি করছে সারাদিন। আর পুরো এন্টায়ার পুরো তারাপীঠ বাজার থেকে শুরু করে শ্মশান থেকে শুরু করে পুরো ব্লগটা আমাদের সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন। তাহলে সকালবেলা একদম শুরু হবে আমাদের মায়ের মন্দির থেকে ব্লগ। তো চলুন তাহলে সঙ্গে চলে যায়। ভিআইপি তে লাইন আছে, আসো ধরে ধরে নামো। Too much crowd আছে, ডেইলি ব্লগ অনেকটা লাইন আছে। চালাও তো, হ্যাঁ ঠিক আছে। এখানে সেই গরুর ভিআইপি লাইনের ভিড় দেখো কত, পেছনে আরো আছে। এই ওই লুকটা হচ্ছে জেনারেল লাইন, এটা ঘুরছে। এটা হচ্ছে জেনারেল লাইন, এ পাশে ঘুরে আসছে। আর এটা হচ্ছে ভিআইপি লাইন। প্রত্যেকটা জায়গায় রেস্ট করার জায়গা আর বসার জায়গা। ভিআইপি তো এত লাইন। না না, আলটিমেট আমাদের পুজো সব কমপ্লিট হলো। ভিআইপি লাইনেও ওখানে হচ্ছে বাবা কঠিন জিনিস। এখানে ভিআইপি লাইনেও এত সমস্যা, মানে প্রচুর সমস্যা মানে প্রচুর ভিড়, বয়স্কদের নিয়ে আসা। আর এই যে ভিআইপি লাইন, তার থেকে সবচেয়ে ভালো প্রেফারেবল সবাইকে বলা বয়স্ক সবাইকে নিয়ে আসবে জেনারেল লাইনে। নো মোর ভিআইপি লাইন, একদম ভিআইপি লাইন অ্যাভয়েড করে সবাইকে একদম জেনারেল লাইনে নিয়ে আসাই ভালো। সবচেয়ে ভালো হচ্ছে জেনারেল লাইন, ঠিক আছে। নামেই ভিআইপি লাইন, প্রচুর মানে ঢুকতে বেরোতে প্রচুর ভিড়, অনেক টাইম ওয়েট, মানে একদম ভোগাস হচ্ছে একদম ভিআইপি লাইনের নামে। একটা অন্যরকম ব্যবসা, অন্যরকম সব জিনিস, এভরিথিং পুরো প্রবলেমেটিক এখানে। পুরো এন্টায়ার এটা এই জায়গাটা হচ্ছে ভিআইপি লাইন, আর ঠিক অপোজিট থেকে বেরোচ্ছে সেটা হচ্ছে নর্মাল লাইন। এই যে ওই দূরেরটা হচ্ছে নর্মাল লাইন, ওটা দিয়ে আগে যায়, আর এটা ভিআইপি লাইন। আর যত সব ফাঁক ফোকর আছে সব জায়গা থেকে একবার করে লোককে এক্সট্রা ঢোকানো হয় টাকা নিয়ে। মানে ভিআইপি লাইনে টাকা দেওয়ার পরেও কিছু লোককে এখান থেকে এমনি পাস করে দেওয়া হয়। কেউ প্রোটেস্ট করবে না, মানে কোনো পান্ডারা কিছু না, যারা লাইনে থাকবে তারাই দেখবে, আর কিছুই না। মানে তারাপীঠ মন্দিরের এটা একটা হিডেন সিক্রেট। নতুন এখন লাইন ব্যবস্থা, নতুন লাইন 500 টাকা করে ভিআইপি লাইন, কোনো এক্সট্রা লাইন নেই। তারপরেও এক্সট্রা লাইন আছে, হাইয়েস্ট আমরা এখানে আজকে দেখলাম 5000 টাকা ভিআইপি লাইন। তারা একদম সামনে দাঁড়িয়ে গুতিয়ে পরে ঢুকে দিচ্ছে 5000 টাকা তাদের।
সব জায়গার রাস্তা এক জায়গাতে চলে আসে, ভিড় ভরকম। আর এখানে ভান্ডারা হচ্ছে, পুরো সুন্দর মায়ের প্রসাদ ভোগ খাওয়ানো হয়েছে, হচ্ছে ঠাকুরের ভোগ। এখানে খাওয়ানো হচ্ছে ভান্ডারা। বিক্রি হচ্ছে 100 টাকা করে, 100 টাকা 200 টাকা এইসব। পুজো শেষে এখন মায়ের ভোগ দেওয়া হবে, ওই সময় মন্দির বন্ধ থাকবে। আর এখন এখানে সবাইকে ভান্ডারা খাওয়ানো হবে, সব মায়ের প্রসাদ গ্রহণ করার জন্য আছে। লোক, প্রচুর লোক ওয়েটিং করে আছে। প্রায় 1:30টার সময় মন্দির খুলবে, 12টায় বন্ধ হবে। সব পুজো দেওয়ার পরে, ভান্ডারার পরে, সবকিছু পরে আমরা ফিরছি। বাটগুলো এত সুন্দর জাঁকজমক লাগে, খুব ভালো। এখন এদিকে সব ব্রেকফাস্টের ভিড়, এদিকে ব্রেকফাস্টের ভিড়। এখানে ভালো পেয়ারা, পেয়ারা কত করে বিক্রি করো তোমরা? তো 200 টাকা কিলো, সুন্দর পেয়ারা। তাহলে এইগুলোই ব্র্যান্ড হয়ে গেলে, দোকানে চলে গেলে আবার বেশি দামি করে বিক্রি করে। সব সুন্দর দোকান। আচার খুব স্পেশাল, তারাপীঠের স্পেশাল আচার। দোকানপাটগুলো সত্যি খুব ভালো। শঙ্খ শাখা এখানে খুব ভালো হয়। দাদা সামনে আছে। প্রচুর দোকান, যেমন খাবার। তারপরে তারাপীঠে একটা জিনিস ভালো, এই গামছা, এই 50-60 টাকা করে এই গামছাগুলো। এই গামছা কত করে বেচো? 100 টাকা, মানে 50 টাকা পার পিস। খুব সস্তায় সুতির গামছা। কোন কোন দোকান বলছে? রুদ্রাক্ষ বিভিন্ন রকম, একমুখী, 20মুখী, 5মুখী সব পাওয়া যাবে, কাস্টমাইজ। পুজো দেওয়ার পরে ডাব, এই ডাব কত? 50-60 টাকা ডাব। কাঁসর ঘন্টা থালা 450 টাকা, 520 টাকা থালার দাম। বিভিন্ন ডিজাইনার ব্যাগ। এখন জয়দেবের মেলা হচ্ছে, নিমকি ভাজা হচ্ছে। ফুলকপি মনে হচ্ছে কড়াইশুটির কচুরি বা সিঙ্গাড়াতে দেবে।
এই যে এই খাঁচাটা করে কাকাতুয়া পাখি নিয়ে আসা হয় ডেলি একটা, আর এটাতে কাকাতুয়া পাখিটাকে এনে আর এই খাঁচায় ভরে দেয় ওরা। ওই যে ভিতরে কাকাতুয়া। হ্যালো। ওনারা এই গাড়িটা করে কাকাতুয়া পাখিটাকে নিয়ে আসে আর এনে ওই জন্য ভরে। এই যে কাকাতুয়া। সামনে মানে এই যে রাস্তা দিয়ে বেরোনো হচ্ছে মন্দির পেছনে, দ্বারকার নদ পাশে বা পাশে প্রচুর দারুণ লাগে, কালারফুল লাগে, ভালো বেশ অনেক কিছু খাবার বুঝছি, বড়টা সব দোকান। মেলার মতন সবসময় দোকান থাকে, কোনো তারাপীঠের সিজন অফ সিজন এরকম কিছু নেই, সব সময়। খুব ভালো জিনিস, সকালে বিকেলে সব সময়। খুব ভালো একজন তার সঙ্গে আখের রস এই দাদা বিক্রি করছে। আর এটা হচ্ছে খুব সুন্দর একটা খাবার দোকান, সব নিরামিষ খাবার অ্যাভেলেবেল, ধোসা, লুচি, মিষ্টি সব। এখানে কি বিরিয়ানি ভেজ করে? ভেজ? ও নন ভেজই। ও আচ্ছা, দ্বারকানাথ মন্দিরে আসার জায়গা। আরে এরা সব টোটোতে উঠে বসে সব টোটো করে যাচ্ছে হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেলটি হচ্ছে ঠিক ওদিকে। দারুণ। দ্বারকানাথের ঠিক এই পাশটা শ্মশান, বাদিকটা হচ্ছে শ্মশান এরিয়া। এটা হচ্ছে তারাপীঠে ব্রিজ, ওদিকে দ্বারকানাথের দুদিকে হচ্ছে হোটেল, আর হচ্ছে মন্দিরের জায়গা। বিকালে শ্মশানের দিকটা দেখাবো। এবার আমরা সব হোটেলে ফিরে গিয়ে প্রসাদ নামার পালা, সবাই আছে একসঙ্গে আস্তে আস্তে জন্য, তারপর আবার ভান্ডারায় গিয়ে অংশগ্রহণ করা। আমি শুনলাম তোর কাকা, হ্যাঁ এটা যদি দিদি হয় তাহলে ওটা কে হবে? আমাকে ভুল করে ফেলেছিস। তাহলে কি করে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে। পর সবাই একসঙ্গে ফ্যামিলি মেম্বাররা খাওয়া দাওয়া। ভালো খেতে এখানে কি কি দিচ্ছে? ভাত দিয়েছে আর দারুণ সুন্দর ডাল। একসঙ্গে খেতে বসেছে। এটা কি টক ডাল? টমেটো দিয়ে ডাল? বাহ, গরম গরম পড়েই গেছে এরকম একটা অবস্থা না, তাই না? গরম গরম একটু টক ডাল আর তার সঙ্গে হচ্ছে ছেঁচড়া। এত সুন্দর একটা জিনিসকে ছেঁচড়া কেন বলে নামটা, তাই না? মাথা আছে বললো একটা বড়, বড় দেখে একটা মাছের মাথা ছেঁচড়া। তাহলে এটার পরে একটা বিশাল বড় একটা মাছের একটা রেসিপি আছে, দেখাবো, মানে রান্না করেছে। এবার দিচ্ছে হচ্ছে এটা বাটা মাছের ঝাল, তাই তো? কি কি দিয়ে বানিয়েছো এটা? কি কি দিয়ে বানিয়েছো? সর্ষা আর পোস্ত, সর্ষা পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল। বাহ, দারুণ ব্যাপার। শেষ, প্রচন্ড সাউন্ড হচ্ছিল, তার জন্য বন্ধ করতে ভুল হলো, বন্ধ করতে চলে আসে। খাওয়া শেষ, দুর্দান্ত একটা রান্না খাওয়া হলো, আর ভালো রান্না আছে বিকেল বেলায়। আর আগামীকাল, আজকের ব্লগটা তো শেষ হবে, আগামীকাল দারুণ এক জায়গায় পুজো হবে, তারাপীঠের একটা অন্য জায়গায়, সেটা অবশ্যই তুলে ধরবো আপনাদের সামনে। এন্টায়ার পুজোটা তুলে ধরার চেষ্টা করছি, তার সব যতদূর পারমিশন পাবো সেই অনুযায়ী, তাই তো দাদা? পারমিশন পাবো সেই অবধি।
আজকে থাকুন, আরো পরপর কি কি করছে অ্যাক্টিভিটি, ইভিনিং এর বাজার ঘাট সব কিছু দেখাবো। তাহলে আবার দেখাচ্ছি ইভিনিং থেকে। ইভিনিং এ আবার দুপুরে লাঞ্চের পর বেরিয়ে গেলাম রাতের ডিনারের একটা ব্যবস্থা হচ্ছে তার জন্য। আর রাতের ডিনারের জন্য আজকে মেনু হচ্ছে মটন। তো মটন কেনা হবে, রান্না করা হবে, আর সবাই একসঙ্গে খাওয়া হবে। যতটা পারবো পুরো ভিডিওতে দেখাবো। আর তার সঙ্গে আরো কিছু অ্যাক্টিভিটি আছে বিকেলে, সেগুলো তুলে ধরবো। আর কালকে, আজকের ব্লগটা তো রাতেই শেষ হবে, কালকের ব্লগটায় থাকবে হচ্ছে কোথায় দাদা মন্দিরটা? ভূতনাথ, উদয়পুরের মন্দির। উদয়পুরের মন্দিরে আমাদের কালকের পুজো, তাই তো? এন্টার আলাদা একটা ব্লগ হতে চলেছে, খুব সুন্দর। চলুন তাহলে এখন বিকেলে তারাপীঠের পুরো বাজার সবকিছু একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। এটা দারুণ একটা জিনিস, ইভিনিং এর পুরো একটা তারাপীঠ স্পেশাল ফুড স্টোর। সব ফ্রুটরা দাদারা বিক্রি করে ওয়েট হিসাবে, দারুণ কিন্তু একটা। আর আমরা এখান থেকে গলি থেকে যাচ্ছি যেখানে খাসির মাংস বিক্রি হচ্ছে, সেখানে কোথায় কোথায় খাসির মাংস না হয় দেখি। বিকেলের খাবারগুলো কিন্তু এটা দীঘাপুরীর মতন হয়ে যাচ্ছে, আছে মাছ ভাজা সব, হ্যাঁ ডিম মাছ ভাজা। এটা হচ্ছে খাসির মাংসের গলিটা রাস্তায়, মানে পিছনেরটা হচ্ছে খাসির মাংসের গলি টুয়ার্ডস এই পাশ থেকে লারিকার উল্টো দিকে। আর ঠিক এখানে আমরা এসেছি মাংস নেবো ওখান থেকে। মাটন অলরেডি না হচ্ছে এখান থেকে নিয়ে নেওয়া হচ্ছে চাল, তেল, সবকিছু। কালকে সব ভান্ডারার জিনিসপত্র, পুজোর সব যা যা লাগবে সেগুলো সব নামানো হচ্ছে গাড়িতে। এগুলো আর এখান থেকে কেনা হয়নি, ডাইরেক্টলি নিয়ে আসা হয়েছে গাড়িতে। বেশ সুন্দর ছোলা মাখা, ছোলা মটর মাখা, এই মিক্স দারুণ বানিয়েছে। দারুণ সুন্দর একটা বিকেলের খুব ভালো একটা জিনিস। ঠিক দোকানটা হচ্ছে এই হোটেলটার পাশে। আমরা এখন পুরো সব জিনিসপত্র নিয়ে যাব হচ্ছে উদয়পুরে, যেখানে মন্দিরে পুজো হবে সেখানে। খেয়ে দেখো কেমন হয়েছে। ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে ভাই। পেঁয়াজ দিয়েছি, লবণ দিয়েছি, পেঁয়াজ লবণ লেবুর রস, ভালো লাগে না? খেয়ে দেখে এই যে উদয়পুর যাচ্ছে। মন্দিরে যাওয়ার সব প্রোগ্রামটা হচ্ছে এখানে দরদাম করে, সামনেই মন্দির উদয়পুরে। এই তারাপীঠ গেট থেকে ডান দিকে চলে গেলাম, পুরো অন্ধকার। চলে এসছি মন্দিরে। এখানে আমাদের কালকের, এটা উদয়পুরের মন্দির না? এইখানে আমাদের ভাবে হচ্ছে কালকের পুজো আর ভান্ডারা। হ্যাঁ, এই যে উদয়পুরের মন্দির, এখানে হবে হচ্ছে পুরো মন্দিরে পুজো। সব জিনিসপত্র নিয়ে চলে এসছে। না না ওই গাড়ি তুলো না, এখানে আরে কিচ্ছু হবে না। না না না, এই যে জুতো পরে যাও না এই জায়গাটা।
এখানে থাক, এখানে থাক, চিন্তা নেই, একদম ভালো করে পুজো করিয়ে দেবা। আচ্ছা তুমি ওই চেয়ার টেবিল বলে দিয়েছো, আর কি বলেছো? চেয়ার টেবিল রাখতে পারছি। যাক, আর তো কিছু না, ঠিক আছে। আমি তো আজকে ফ্রি গিয়েছি, কালকে দাসের ছেলের কথা ছিল না। কোথায় গেছিল? ত্রিপুরা গিয়েছিল। হ্যাঁ, ত্রিপুরা। ত্রিপুরা? আমি তো কদিন আগে ঘুরে আসছি। ত্রিপুরেশ্বরী মন্দিরে। আচ্ছা, ত্রিপুরাতে। বাবা যারা ব্রাহ্মণ রয়েছে আপনি সব করবেন, ঠিক আছে, সব করে দেবেন। আমরা আপনার সাথে বলি সহযোগিতা হবে। এরা সব দীক্ষিত নেই, আমি দীক্ষিত না, আমি তার আমার দীক্ষিত দীক্ষা নিয়ে ওই দায়িত্বটা তোমার দেবো না। এদের সব কাটাকাটি আমি পুজো বললাম 10টার পরে পুজোয় বসবো, আমি তো বলেই দিয়েছি। মন্দিরে কয়জন আমরা বসবো? গত বছর তো 8 জন বসেছিলাম। ওই ওই তার বেশি বলে 7 থেকে 8 জন। তার জায়গা নাই তো, জায়গা নাই, আর খুব বেশি হলে তো একটু অসুবিধা হয়ে যায়। সে তো আমি জানি, আমি তো 2 দিন রাত করলাম। সাহেব বাবা থাকবে, আমি সাহেব বাবাকে বলেছি একদম নিজেদের ঘরোয়ার মতন আমাদের মতন থেকে কাজ করে দেবে। সাহেব তো করেই না, সাহেব তো গত বছর ছিল। ঠিক আছে, কোনো চিন্তা নাই, ঠিক আছে। হচ্ছে মেন পুরোহিত। আচ্ছা ঠিক আছে, কালকে না আমি নিয়ে এসছি। কই? এখানে আনিনি, আমি তারাপীঠ হোটেলে আছি তো, আমি সব নিয়ে এসছি। কালকে আমার ফুল, বেলপাতা, ফল, প্রসাদ সব চলে আসবে। এখন আনলাম না, কোথায় রাখবো, নষ্ট হয়ে যাবে, গাড়িতেই। ঠিক আছে। আর সাহেব বাবা বলে দিয়েছো তো ওটা? হ্যাঁ, মোটামুটি 10 টাকা তো আপনার লাগবে না, লাগে বলে দেবো। যখন খুশি দিয়ে যাক, আমরা 8টা-9টার মধ্যে চলে আসবো। এবার কিছু লোক বসবে ফসবে, হেঁটা ফেটা, এইরকম একটু গ্যাদারিং হলে ভালো লাগে, সবাই আসবে। মন্দির থেকে এখন হোটেলের পথে যাওয়া, আর সবকিছু রেখে যাওয়া হলো। টাইম অনেকটাই হয়ে গেছে রাতে। এবার গিয়ে রাতের ওখানে যে রান্না হচ্ছে সেগুলো একটু দেখাবো, আর সকালে আরেকটা নতুন ব্লগে এখান থেকে শুরু হবে কালকে। রাস্তায় যাতে শিয়াল পড়তে পারে, আমরা ওভারলুক করে গেছি টোটোতে। হ্যাঁ, তো পারলে দেখাবো, যদি নাইট ভিশন ভিজিবিলিটি বাড়ে। বেশ সুন্দর, সকালে খুব ভালো লাগে। আকাশ, পুকুর আছে, গ্রাম্য জায়গা। যাওয়ার সময় মন্দিরটা এত ভালো লাগলো, নতুন, বেশ ভালো লাগছে, তাই না? এটা শিব মন্দির। ও বাহ, এটি একদম তো হচ্ছে মাটন আলু দিয়ে। একই কাজ করতে গেছিলাম আমি। চর্বি চর্বি ওটা আলু, সে আলু মাখা, আলু মাখা আছে, আর হচ্ছে বেগুনি আছে, বেগুন বেগুন ভাজা আছে, বেগুন ভাজা, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা আর মটন। ডাল। মাছটা নাকি বলছিল যে একটু মাছ কিনে দিলে ভেজে দেবে তো। হ্যাঁ, এই মাটা বলছে আমার আলু সিদ্ধ হয়ে যাবে, ইয়ার কি পেয়েছে যে বলেছে কি চিকেন, বলেছে আমার আলু
এটা আলু সিদ্ধটাকে আলুর চোখা বানানো হচ্ছে, তাই তো? আলুর চোখা। দেশি মুরগি বিক্রি হচ্ছে, হাঁস না মুরগি সব। এটা হচ্ছে এই ব্রিজের ওপরে তারাপীঠে, এইদিকে মন্দির, দ্বারকা নদীর উপরে, যেটা নদীর উপরে। বিকেলে বেরোলাম, এদিকে রান্না হচ্ছে, যে টুকটাক কিছু আরো জিনিস নিতে হবে কালকে সকালের। হ্যাঁ, তারাপীঠের সব দোকানপাট। আমরা দিদি আমার মাছ বা কিছু আছে নাকি দেখতে যাচ্ছি। পরে দেখলাম, আগে পুরীতে কেনা হতো এই জিনিস কাঠের, মাটি আগে কাঠের কেনা হতো। খুব সুন্দর লাগলো এটা। রাতে তারাপীঠের মন্দিরে যাওয়ার রাস্তা, ভিড় সবকিছুই। আর এই যে রাতের বেলাটা খুব ভালো লাগে, আচার আর আচার। আর এটা হচ্ছে প্যারা, দারুণ সব প্যারা, ভিন্ন রকম প্রাইসিং, ভিন্ন দামের সব। এগুলো ভালো, ওরা নিজে বানাচ্ছে নিজে হাতে। ফ্রেশ মালা কাটা হচ্ছে। মন্দিরের জায়গায় যাওয়া, আমরা দিকে আবার চললাম। এই জায়গাটা এই শ্মশানে যাওয়ার গলিটা সুন্দর সাজানো। এই শ্মশানের দিকটা আমরা যাচ্ছি, ঠিক ডান দিকে শ্মশানের সামনে ওই নদীটা, আর এখানে সবাই সাধুরা বসে আছে। ঠিক এইটা তারাপীঠের দিকে, ওপারটা আরেকটা ব্রিজ পার হয়ে। আর এখানে বাজার টাজার আছে, সকালে আবার আসা হবে এখানে মাছের দোকানে। মাছের দোকানে ফাইনাল করে আসলে এবার মন্দিরের সামনের দিকে আবার হোটেলের দিকে যাওয়া। সকালে মাছ কাটাতে আসতে হবে সব বলে আসা হলো। মালাগুলো কত সুন্দর, তৈরি খাসির মাংস। আর বেগুন গরম গরম ভাজবা একদম।